ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামের যত মেসেজ রয়েছে তার মাঝে একটি মৌলিক মেসেজ হলো আখিরাত বা শেষ বিচার দিবসের পরিণতি। পৃথিবীতে যারা সৎকর্মশীল তারা আখিরাতে কল্যাণ লাভ করবে, অপরদিকে খারাপ লোকদের জন্য রয়েছে শাস্তি। কোরআনে অসংখ্য জায়গায় এই কনসেপ্ট মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি জায়গা হলো সূরা আল কারিয়াহ। আজকের আলোচনা এই সূরাটি নিয়ে। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। প্রথম তিনটি আয়াতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। অর্থাৎ প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতটিতে বলছেন আল কারিআহ, কি এই আল কারিআহ, কে তোমায় জানাবে কি এই আল কারিআহ। আল কারিআহ শব্দটি এমন একটি আরবি শব্দ থেকে তৈরি হয়েছে যার অর্থ হলো খুব জোরে নক করা বা প্রচণ্ড শব্দ করে কোনো কিছুতে বাড়ি দেয়া। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের দেশে যে কনসার্ট হয় তাতে খুব জোরে ড্রামের আওয়াজ আসতে থাকে, এর দুম দুম শব্দ একদম আপনার হার্টে এসে লাগে। আল কারিআহ হচ্ছে ঠিক এরকম একটি অবস্থা, কিন্তু এটা হলো আল কারিআর শব্দগত অর্থ। প্রশ্ন হচ্ছে আল কারিআহ এই আয়াতে কাকে বলা হচ্ছে। এ নিয়ে উলামাদের কিছু মত রয়েছে, তবে অধিকাংশরাই বলছেন যে এটি হচ্ছে কিয়ামত দিবস বা বিচার দিবস। এই বিচার দিবসে যেদিন মানুষ আবার পুনরায় জীবিত হয়ে উঠে আসবে সে দিনটা কিন্তু খুব সহজ হবে না। চিন্তা করে দেখুন যে স্কুলে যখন আপনি পরীক্ষার রেজাল্ট আনতে যেতেন সেদিনটা আপনার কেমন লাগতো। অনেকেই নিশ্চয়ই বুক ধুকপুক করত। তাহলে ভাবুন কিয়ামতের দিবসে কি হবে। এটা হচ্ছে সব মানুষের আলটিমেট রেজাল্টের দিন। তাই এই দিনকে আল কারিআহ নাম দেওয়া হয়েছে। কেননা তীব্র শব্দে মানুষ যেমন ঘাবড়ে যায়, তার বুক ধুকপুক করতে থাকে, কানে তালা লেগে যায়, ঠিক তেমনি বিচার দিবসে মানুষ অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠবে। আল কারিআর নাম উল্লেখ করে আল্লাহ এরপর জিজ্ঞেস করছেন যে আল কারিআ কি। এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের কাছে জানতে চাইছেন যে আল কারিআহ কি। এটা কোনো কুইজ নয়। কোরআনে আল্লাহ দুটি কারণে প্রশ্ন উত্থাপন করেছেন। এক ধরনের প্রশ্ন তিনি করেছেন একটি বিষয় তুলে ধরার জন্য এবং তার জবাব দেওয়ার জন্য। এই প্রশ্নগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কোনো একটি বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য। আরেক ধরনের প্রশ্ন হলো স্রেফ জানিয়ে কথা হচ্ছে তার গুরুত্ব বোঝানোর জন্য। এ ধরনের প্রশ্নের কোনো জবাব থাকে না, গুরুত্ব বোঝাতেই প্রশ্ন। যেমন ধরুন প্রায় দেখবেন একজন আরেকজনকে বলছে তুমি কি জানো আমার কত কষ্ট। এমন কিন্তু নয় যে এই লোক এখন ব্যাখ্যা করবে যে তার কত কষ্ট, সে জাস্ট তার কষ্টের তীব্রতা বোঝাতে প্রশ্নটি করছে। এরপর আল্লাহ বলছেন যে কে তোমায় জানাবে কি সেই আল কারিআহ। প্রশ্নের ওপর প্রশ্ন, গুরুত্বের ওপর ডাবল গুরুত্ব। অর্থাৎ ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। মুহুর্মুহু প্রশ্ন করে ব্যাপারটি নিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সাথে মানুষকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে বিচার দিবস সম্বন্ধে জানার আর কোনো উৎস তোমার কাছে নেই। কে তোমায় জানাবে কি সেই আল কারিআহ? জবাব হচ্ছে কেউই না।
এমন কোনো উৎস নেই যা থেকে আমরা এই দিবস সম্বন্ধে জানতে পারি। এ থেকে আমাদের অসহায়ত্বও প্রকাশ পাচ্ছে। কারণ যদি আমাদের আগাম কিছু জ্ঞান থাকতো তাহলে আমরা একটু প্রিপেয়ার্ড থাকতে পারতাম। অনেক হয়তো চেষ্টা করতে পারতাম একটি চ্যানেল ধরে নিজেদের জন্য একটু ব্যবস্থা করে রাখতে। কিন্তু এমন এক দিন যার সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান তো নেই, কারো কাছে গিয়ে যে জানবো তারও কোনো উপায় নেই। কে তোমায় জানাবে কি সেই আল কারিয়া? পরবর্তী দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এ হচ্ছে সেই দিন যখন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতসমূহ হবে ধুনো করা পশমের মতো। আল কারিয়া বা কিয়ামত দিবসের দুটি অবস্থার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে এই দিনের যে প্রচণ্ডতা তার দিকে ইঙ্গিত করা হচ্ছে। বিচার দিবসের পূর্ণ চিত্র আমরা দিনটি আসার আগে কখনোই পুরোপুরি জানতে পাবো না বা কল্পনাও করতে পারবো না। তবে আমাদের বোঝার সুবিধার্থে আল্লাহ কোরআনের অনেক জায়গায় এর কিছু চিত্র আমাদের ভাষায় ও আমাদের কল্পনার দৌড় অনুযায়ী তুলে ধরেছেন, যাতে আমরা কিছুটা আন্দাজ করতে পারি। এই দিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এমন ভাবলে চলবে না যে এখানে সুশৃঙ্খল পিঁপড়ার দলের কথা বোঝানো হচ্ছে, যারা লাইন মেনটেন করে ঘরে খাবার নিয়ে যায়। আলোর কোনো উৎস দেখলে কিছু পতঙ্গ যেমন সেই উৎসকে ঘিরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, সে ধরনের পোকামাকড়ের কথা এখানে হচ্ছে। অনেকেই দেখে থাকবেন যে আগুনের আশেপাশে কিছু পতঙ্গ পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে উঠতে থাকে, কেউ কেউ আগুনেই গিয়ে পড়ে। বিচার দিবসে মানুষের অবস্থা হবে এরকমই। তারা থাকবে বিক্ষিপ্ত, কারণ এদিন কোনো ব্যবসা নেই, অফিস আদালত নেই, ঘরে ফেরা নেই। মৃত্যু থেকে উঠে এসে মানুষ হবে দিশেহারা, তাদের মাথা কাজ করবে না। পোকামাকড়ের মতোই তাদের মনে হবে উদ্দেশ্যহীন এবং ভীতু। পর্বতমালার উদাহরণই এসেছে এখানে। সাধারণত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও টেকসই যে জিনিসটির কথা প্রথম আমাদের মাথায় আসবে সেটি হচ্ছে এই বিশালাকার পর্বতসমূহ। এই পর্বতগুলোর উচ্চতা, বিশালত্ব ও সৌন্দর্য মানুষের কল্পনাকে সবসময় নাড়া দিয়েছে। আপনারা তো জানেনই এই পর্বতগুলোর চূড়োয় আরোহণ করার জন্য কত মানুষ জীবনের ঝুঁকিও নিয়ে থাকে। এই পর্বতগুলোরই অবস্থা সেদিন হবে শোচনীয়। সেগুলো যে কেবল ভেঙে গুঁড়িয়ে যাবে তাই নয়, আল্লাহ তাদের অবস্থা তুলনা করেছেন তুলো ধুনো হওয়া পশমের সাথে। আপনারা নিশ্চয়ই রাস্তায় ধুনুরিদের দেখেছেন বা ধুনুরিদের দিয়ে কাজও করিয়েছেন। ধুনুরি হলো তারা যারা একটা ধনুকের মতো দেখতে যন্ত্র দিয়ে পিটিয়ে বালিশ তোষকের তুলোকে নরম করে। আল্লাহ বলছেন যে এই শক্তপোক্ত পর্বতমালাকে এভাবে ধুনো করা পশম বা তুলোর মতো করে দেয়া হবে। এরকম তুলো এত হালকা ও ভরহীন হয়ে যায় যে বাতাসে নিরুপায়ভাবে ভাসতে থাকে। একই অবস্থা হবে সেদিন এই পাহাড় পর্বতগুলোর। এই আয়াত দুটোতে আল্লাহ বিচার দিবসের বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে যে দুটি উদাহরণ বা উপমা আমরা পেলাম তা থেকে আমরা সেদিনের ভয়াবহতার কথা কিছুটা আঁচ করতে পারি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। অতএব যার পাল্লা হবে ভারী সে থাকবে একটি সন্তুষ্ট জীবনে। এবার আমরা এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। বিচার দিবসের যে চিত্র আমরা এতক্ষণ পেয়েছি তাতে ভয় না পেয়ে উপায় নেই, কিন্তু আল্লাহ এখন আমাদের ভরসা দিচ্ছেন। যার পাল্লা ভারী হবে বলতে স্বাভাবিকভাবেই বোঝানো হচ্ছে যে যার সৎকর্মের পাল্লা ভারী হবে। হিসেব সহজ, সৎ কাজের পাল্লা মন্দ কাজের চেয়ে ভারী হতে হবে। অবশ্য সৎ কাজ মন্দ কাজ কি সেটা আমি আপনি ঠিক করলে হবে না, সেটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বুঝতে হবে। কিন্তু সেই আলোচনা অন্য জায়গায় হবে। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে বিচার দিবসের পরীক্ষায় পাশ করতে হলে আমাদের সৎ কাজের পাল্লা ভারী হতে হবে। যদি সৎ কাজের পাল্লা ভারী হয় তবে মানুষ পাবে একটি সন্তুষ্ট জীবন। আল্লাহ এমনভাবে বলছেন যেন মনে হয় জীবন নিজেই সন্তুষ্ট হবে। আমরা বাংলায় এভাবে কথা বলি না। জীবন ভালো হলে মানুষের সন্তুষ্ট হওয়ার কথা, জীবন তো আর নিজে সন্তুষ্ট হয় না। কিন্তু আরবিতে এভাবে কথা বলার রীতি রয়েছে। অর্থাৎ মানুষ পরীক্ষায় পাশ করে যদি জান্নাতে যেতে পারে তাহলে সে এত সন্তোষজনক একটি জীবন পাবে যেন জীবন নিজেই ধন্য হয়ে যাবে। সন্তুষ্টি আর জীবন একে অপরের সমার্থক হয়ে যাবে। এভাবে বলাতে জান্নাতের জীবনের যে পারফেক্ট স্যাটিসফ্যাকশন রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে।
তারপর আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ, আর যার পাল্লা হবে হালকা তার ঠিকানা হবে হাওিয়াহ। অপরদিকে যে ব্যক্তির সৎ কাজের পাল্লা তার অসৎ কাজের চেয়ে হালকা হবে তার জন্য রয়েছে দুঃসংবাদ, তার ঠিকানা হবে হাওিয়াহ। হাওিয়াহ শব্দটিকে অনেকে জাহান্নামের একটি নাম হিসেবে মনে করেছেন। আমাদের এদিকে এই শব্দটিকে হাবিয়া বলে উচ্চারণ করা হয়। অনেকে হয়তো হাবিয়া দোজক কথাটি শুনেছেন। সম্ভবত সঠিক মত এই যে হাওিয়াহ আসলে জাহান্নাম বা দোজকের নাম নয়, বরং এর বর্ণনা। দুটি পাহাড়ের মাঝে অনেক সময় যে ভীষণ নিচু জায়গা বা তলদেশ থাকে তাকে হাওিয়াহ বলা হয়। এরকম জায়গায় একবার পড়ে গেলে মৃত্যু অবধারিত, কেননা পড়ে যাওয়ার পর যদি কেউ জীবিতও থাকে তার পক্ষে আর উঠে আসার রাস্তা থাকে না। জাহান্নামকে এরকম হাওিয়াহ দিয়ে বর্ণনা করা হচ্ছে, কেননা এটিও হচ্ছে তলহীন গন্তব্য, যাতে পড়ে গেলে এ থেকে আর উঠে আসার উপায় থাকে না। সর্বশেষ দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ, কে তোমায় জানাবে এটা কি? এ এক প্রজ্বলিত আগুন। অতঃপর আল্লাহ আবারও জিজ্ঞেস করছেন যে এই যে তলদেশহীন জাহান্নাম, তার প্রকৃতি সম্বন্ধে কার কাছে তুমি জানবে? ঠিক তৃতীয় আয়াতের প্রশ্নটির মতো এই আয়াতেরও কোনো উত্তর নেই। আল্লাহ নিজে যদি না জানান তাহলে এর সম্বন্ধে জানার কোনো উপায় আমাদের নেই। আল্লাহ তাই নিজেই একটি উত্তর দিচ্ছেন। জাহান্নাম হচ্ছে এক প্রজ্বলিত আগুন। এখানে প্রজ্বলিত শব্দটি অবশ্য খুব ভালো অনুবাদ নয়। আরবিতে ব্যবহৃত শব্দটি হচ্ছে হামিয়াহ। হামিয়াহ শব্দটির মাঝে একটা রাগের ভাব রয়েছে। আমরা যেমনটা বলে থাকি যে লোকটি তেলে বেগুনে জ্বলে উঠল। মজার ব্যাপার হলো আগুন সাধারণত প্রজ্বলিতই থাকে, এমন কোনো আগুন নেই যেটা প্রজ্বলিত নয়। তাহলে এখানে আলাদা করে প্রজ্বলিত বলা হচ্ছে কেন? প্রথমত কথায় জোর দেওয়ার জন্য, দ্বিতীয়ত পৃথিবীর আগুনের সাথে জাহান্নামের আগুনের পার্থক্য করার জন্য। আপনি আমি ঘরে বসে যে আগুন জ্বালি তার সাথে জাহান্নামের আগুনের তুলনা করলে চলবে না। পার্থিব আগুন নেভে আবার জ্বলে, কিন্তু জাহান্নামের যে আগুন তা জ্বলতেই থাকবে, থাকবে প্রজ্বলিত।